শ্যাম সুন্দর কি? এত জোরে বলবেন 4-5টা গ্রামের লোকজন শুনতে পাই। রাধা রানী কি? বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? যাদের ঘুম আসছে তাদের কি? দেখলে সবের জয় হয়ে গেল। তাহলে এতে বুঝতে পারছে কত ডুবে গেছেন আপনারা প্রেম সে। বলুন আরেকবার বলুন, রাধা রানী কি? বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আসুন সবাই মন দিয়ে শুনুন। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে বড় হয়ে গেল, নাম রাখলো কি? জোরে বলুন। রঘুনন্দন। কি বার জন্ম হলো মা? বৃহস্পতিবার দিন। এবার বলে রাখি, আপনার সংসারে ভগবানকে ভজনা করুন। ছোট্ট করে বলে আমি একটু প্রসাদটা খাওয়াবো, আপনার ভক্তি করে শুনবেন। ভগবানকে কোথায় পাওয়া যায়? সংসারে না সংসারের বাইরে? জোরে বলুন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দিনী। আপনি সংসার ত্যাগ করে চলে গেলেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দচরণ সে কোনদিন পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম ত্যাগী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা, মায়েরা দু ভরি সোনা থাকলে আপনাদের কত অহংকার হয়। আর জনক রাজা যে সিংহাসনে বসে থাকতো না, গোড়াটা সোনা দিয়ে মোড়া, যে বাড়িতে বাস করতো না, গোড়ায় সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো কোথায়? গোবিন্দ সোনার প্রতি। সে জানে এই সোনাতে চোর ডাকাতে ভয় আছে, ওই সোনাতে চোর ডাকাতে কোনো ভয় নাই। ও মায়েরা, সোনা যখন বাড়িতে রাখেন আলমারির ভেতরে রাখেন, আবার আলমারির ভেতরে একটা আলমারি আছে তার ভেতরে রাখেন, তার নাম কি? লকার। আবার লকারের ভেতরে আবার কি রাখেন? কৌটোর মধ্যে। তাহলে গৌর সোনাকে কেউ যদি রাখতে হয়, দেহটা যদি আলমারি হয়, মনটা হলো লকার, আর মনের মধ্যে কৌটোটা হলো মণিকোঠা। দেহরূপী আলমারিতে মনের মণিকোঠায় যদি গৌর সোনাকে কেউ রাখতে পারে, তার আর চিন্তা। এই জন্য বলে রাখি, সবাই শুনে রাখুন, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। বড় বড় পাকাল মাছ 5 কেজি 10 কেজি, পাক খেয়ে বড় হলো, পাকের গায়ে দাগ নাই। ভক্ত পাকাল মাছ হরিকথা কৃষ্ণ কথা বলে, দুঃখের ছাপ শরীরে পড়ে, কোনোদিন তার দুঃখের ছাপ থাকে না। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যে ত্যাগী হয়ে যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। ও মায়েরা, ওই জন্য ভগবানকে নারদ প্রশ্ন করেছিল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন জ্বলে গেল, আমি দিন নাই রাত নাই নারায়ণ নারায়ণ করি, আর এই বেটার একবার হরিনাম বলে দে, ওতে হয়ে যায়? ভগবান বলছে, হ্যাঁ গো, ওতেই ওদের হয়। নারদ বলল, প্রমাণ দেবে? বলে, হ্যাঁ দেবো। ও নারদ, এক বাটি সর্ষের তেল দিলাম, এই তেলটা কানাই কানাই পরিপূর্ণ তেল, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপারই নাই, 50 হাত যাবো, 50 আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম, 50 হাত গেলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সব এবারে রাখি নাকি? অনেক রাত হয়ে গেল, কিন্তু রাখবো না। আপনারা কি ভেবেছেন কি গোটা রাতটাই শুনবেন? তাহলে কমিটিকে বলুন আর এক পালা গানের দাম নেবো, তারপর করবেন। এইদিকে মায়ের আর কি বললো লক্ষ্য করুন। আপনার কি করবেন? সংসারে ভগবানকে ভজনা করবেন। কেমন? মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তন্যপান করাই, ঢেকিতে যখন পা দেয়, বলুন ঢেকি দেখেছেন তো? যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয় তার সঙ্গে যে ঝগড়া থাকে সে মনে মনে তজ্জা হবে, ও দিতেই থাকে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করাই, একদিকে বাচ্চাকে স্তনপান করাই, একদিকে খরিদ্দার এসে বলে 10 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 10 হলো তোমার 15। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে বাচ্চাকে স্তনপান করাই, একদিকে হাতটা তালে তালে রাখে। ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, স্বামীকে দেখবে, মন রাখবে গোবিন্দ চরণে। রামকৃষ্ণ দেবের বাণী কি বাণী? আগেকার মায়েদের বাবাদের কি 4টা 5টা করে বাচ্চা হতো, এখন তো 2.5 জনের সংসার, 2 জন ফুল 1 জন হাফ টিকিট। 2.5 জনের সংসার নেই, এখন সব 2.5 জনের সংসার। লক্ষ্য করুন মায়েরা, আগেকার 3টে 4টা বাচ্চা হতো। বাচ্চাগুলোকে মা কি করতো? কাজের জন্যে এইটুকু 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 সব ছোটো ছোটো বাচ্চা, 1 বছর 1.5 বছর পর পর। এই বাচ্চাগুলোকে সামলাবে কি করে? মায়ের কেমন বুদ্ধি দেখুন। কোনো বাচ্চার মুখে চুষি দিয়ে দিত, রাস্তায় বসে চুষতো, একটা চুষি দিয়ে দিত, চুষি থাকতো। আর কাউকে খেলনা দিত, খেলনা নিয়ে খেলতো, কাউকে বিস্কুট দিত, কাউকে লজেন্স দিত, নিজের নিজের জিনিস নিয়ে ভুলে থাকতো। মা সেই ফাঁকে কাজ করতো, ওর মধ্যে যে একবার মা বলে কাঁদতো তাকে মা কোলে নিত। এ সংসারে ভগবান আমাদের কি করেছে? কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে সোনা দিয়ে ভুলিয়েছে, কাউকে পরিবার দিয়ে ভুলিয়েছে।
এই সব ভুলে থাকতে থাকতে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকে কাজে। ওই নাম নিলে বাচ্চার অন্নপ্রাশন যখন হয়ে যাবে বাবা, তখন একটা কথা বলি, অন্নপ্রাশনের দিনে আপনারা কি করেন? অন্নপ্রাশন সেদিন কি করেন? বাচ্চাকে আপনি পায়েস দেন, তাই তো? কিন্তু পায়েস দেওয়ার পরে আপনার কি করেন? বাচ্চাকে কিছুদিন পরে মামা ফালার করতে যান। মামা ফালার হয় না আপনার দিদিকে? তার মানে কি, যা ও কোনোদিন মাছ খায় নাই, মামার ঘরে গিয়ে মাছ খেয়ে আয়, নাকি? মামা ফালার মানে জানে না, মাও জানে না, শাশুড়ি মাও জানে না। ও মায়েরা, সেদিন মামার বাড়িতে গিয়ে কি করতে হয়? তাকে শর্ত করে আসে আমি কৃষ্ণ ভক্ত হব। এইদিকে তাকাবেন, আমাদের ওখানে একটা মেয়ে 23 বছর, বোনটি তুমি খুব অন্যায় করছো। বলে কেন? তোমার ছেলেকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। তখন দেখবে একজন মেয়ে তখন বলছে, না না দুর্বল তো হবে, আবার সাধু হয়ে ঘর থেকে চলে যাবে, তখন দেখবে জীবনে তুমি ভাত আর পাবে না। লক্ষ্য করুন মানে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি। না না আমরা কৃষ্ণ ভক্ত মুসলিমদের কোনো একটা ছেলে যদি মৌলবী হয়ে যায় না, আপনারা অবাক হয়ে যাবেন। তাকে ডেকে ডেকে বাড়ি বাড়ি খাওয়ায়, তাকে কেউ একটা খারাপ কথা বললে আপনার পিঠের চামড়া তুলে দেবে। আর আমাদের হিন্দু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে একটি খারাপ কথা কেউ যদি বলে, তো আপনি তার পেছনে ঠিকই বলেছো, আরও বলো। না না, এটার জন্যই তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে। সনাতন ধর্ম কেন নষ্ট হচ্ছে? একমাত্র সনাতন ধর্ম নষ্ট হওয়ার জন্য, আমাদের এইটার জন্যে আমাদের সবচাইতে বড় বিপদ আমরা ডেকে আনছি। কেন? আমরা বারবার সনাতন ধর্মে আঘাত আনছি। আমরা বারবার এই ধর্ম সম্পর্কে জ্ঞান নাই। যাদের জ্ঞান নাই তারা হনুমানের মতো। কেন? হনুমানকে নারকেল দিলে নারকেল খায়, ও দুবার ঘোরাঘুরি করে, তারপর ফেলে দেয়। কেন? ভগবানকে রাখতে হবে না, ভগবান আপনার পেছন পেছন। এইটাই সবচেয়ে। কিন্তু মনে রাখবেন, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই, যার তার মুখে হরিনাম শোনো না। কেন? হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। কেন শুনবে বৈষ্ণবের কাছে হরিনাম? একটাই কারণ, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে পেটের মধ্যে গিয়ে, স্টোমাকে গিয়ে পায়খানা করে ছাতির কার্নিশে, তার থেকে কিন্তু বট গাছ হয়। সেরকম হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে কোনো লাভ হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম কীর্তন শুনবেন, আপনার ভেতরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সহিষ্ণু না অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। তার মানে কি? বৈষ্ণবের আচার কেমন হবে? ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা উঁচু করবে, পাটা পড়ার পর পা ফেলে চলে যান, আবার মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলুন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে, আর কিছু করবে না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? ছোট্ট করে বুঝিয়ে দিই, আপনার উত্তর দেবেন তো। ভারতবর্ষের ছেলেরা আমেরিকায় যায়, আর আমেরিকার ছেলেরা ভারতবর্ষে আছে। সংখ্যায় কারা বেশি আছে এখন? আমেরিকার লোক এখন ভারতবর্ষে বেশি আছে। কেন আছে? দুটো দেশ সবচাইতে দামি দেশ পৃথিবীর মধ্যে, একটা আমেরিকা, একটা ভারতবর্ষ। বলবেন কিসে উন্নতি? আমেরিকা অর্থনীতিতে উন্নতি, আর ভারতবর্ষ পরমার্থনীতিতে উন্নতি। ভারতবর্ষ পরমার্থের জন্যে, আর যদি পরমার্থের যদি না হয়, তাহলে বিদেশ থেকে মানুষ এসে ইস্কন মন্দিরের সামনে ধুলাই গড়ে যাচ্ছে কৃষ্ণ বলে। লজ্জা লাগছে আমাদের, নির্লজ্জের মতো আমরা দেখছি, একবার হরিবল বলতে পারছি না। এর চাইতে লজ্জার কি? বিদেশের লোকগুলো আমাদের ঘরের গরুকে কিনে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরের গরুকে অবহেলা করে ফেলে দিচ্ছি। এর চাইতে লজ্জার কি হতে পারে? আমাদের ভারতবর্ষে কোন একটা ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেলে আমেরিকা থেকে কিনে নেয়। সে কি করে? অর্থ নিয়ে আসে আমেরিকা থেকে। আর আমেরিকা থেকে কোনো একটা ছেলে জপমালা হাতে নিয়ে ইস্কন মন্দিরে এসে ধুলাই গড়াগড়ি যায়। ওরা আসল জিনিসটাকে নিয়ে যাচ্ছে, ওরা জেনে নিয়েছে বিষয় নয় বিষ, আর আমি জানতে পেরেছি বিষয় নয় আসল জিনিস। এই জন্য আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি বাবা। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা ছেলেকে আপনার টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না। না না, করবেন করবেন। বাচ্চা ছেলে মানুষ হবে, পড়াশোনা করবে, কিন্তু তার মনুষ্যত্ব তৈরি করবেন, বিবেক তৈরি করবেন। বিবেক তৈরি হয় একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গাতে হয় না। এই যে ছোট ছোট বাচ্চাগুলো এখন থেকে এদেরকে শিখিয়ে দিচ্ছে, প্রদীপ মোমবাতি জ্বালিয়ে আমাকে ফুল দিয়ে আনছে। এদের মধ্যে ভক্তিতত্ত্ব জাগাচ্ছে তার বাবা মা। কেন বলুন তো? এদের যদি ভালো পথে শেখায়, এরা যখন বড় হবে না, এরা আর কুপথে যাবে না। ওই জন্য বাবা হয়েছেন, আপনার মেয়েকে ছেলেকে ভালো তৈরি করুন, আপনার ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। তবে আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েকে এমন খারাপ পোশাক দেবেন না যে মেয়েটা আপনার সামনে দাঁড়ালে বাবা মা মাথা নিচু করে থাকবেন, ওপর দিকে তাকাতে পারবেন না। এরকম পোশাক আপনারা মেয়েকে দেবেন না, এটা বারবার বলে রাখবেন। এখন আমাদের সমাজ দেখবেন আপনি সমাজ দেখবেন, মুসলিম, খ্রিস্টান, জৈন, অন্যান্য জাতিকে দেখুন, তাদের লজ্জা নিবারণ করেছে। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই দেখবেন, এমন একটা খাটো পোশাক পরে মেয়ে বাবার সামনে দাঁড়িয়েছে। মেয়ে যখন বলছে, বাবা তুমি আমার দিকে তাকাও, আমার কিসে কিসে অভাব বলো, তখন বাবা লজ্জায় তাকাতে পারে না। বল মা বল, কিসের অভাব বল, আমাকে বল। মেয়েটি এমন একটা খাটো পোশাক পরে কিডন্যাপ হয়ে যায়। তখন
বাবা কি করে, মেয়েটা যখন ফিরে আসে মেয়েটার গালে চড় মারতে যায়, সেই বাবাকে বলবেন মেয়েটার গালে চড় মার আগে তোমার গালে চড় মারো, তুমি মেয়েটাকে খারাপ পোশাক দিয়েছো, ওই জন্য মেয়েটা খারাপ পথের মধ্যে চলে গেছে। শুধু কীর্তন শুনলে হবে না, আসল জায়গায় ঠিক রাখুন। মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, ছেলেকে ছেলের মতো দিন। আপনি বাবা হয়েছেন, মেয়েকে উচ্ছৃঙ্খল তৈরি করে দেবেন, আপনি উচ্ছৃঙ্খল মেয়ে পাবেন। আপনি ভবিষ্যতে কাঁদবেন বসে বসে, আপনার জন্য কেউ দায়ী হবে না, পুলিশ প্রশাসন আপনি দায়ী দেবেন, কোনো দায়ী নয়, কেন আপনি তো তৈরি করে দিয়েছেন। আপনি ভদ্র মেয়ে ভদ্র ছেলে তৈরি করুন, দেখবেন আপনার কাজে লেগে যাবে। আপনার মেয়েটা রাত্রি 8টায় এলো, আপনি তাকে গাল দিচ্ছেন, আর ছেলে যখন রাত্রি 12টায় এলো তাকে কিছু বললেন না, কেন? ছেলে যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? এই যে সবার কাছে নিবেদন রইল, জায়গাগুলো ঠিক করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন, তৃণাদপি শুনেছেন তরৈব সহিষ্ণু না। গাছকে কাটবেন, গাছ মাটিতে না পড়া পর্যন্ত ফল দান করবে, ছায়া দান করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, বৈষ্ণব মাটিতে না পড়া পর্যন্ত আপনাকে কীর্তন দান করে যাবে, হরিনাম দান করে যাবে। অমানেন মান দেন। আপনাদের এই রাস্তা দিয়ে কোনো একজন কুষ্ঠব্যাধি লোক থরথর করে কাঁপছে, আমি আপনি নাকে কাপড় চাপা দিয়ে চলে যাবো, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, ওরে এই জগতের কোনো ডাক্তার তোর রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোলতে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে ভাবা রোগ পর্যন্ত দূর। আর কি কীর্তনীয় সদাহরি, তার মানে কি তিলক, তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহিব্বাসে হরিনাম মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, বহিব্বাসে হরিনাম থাকবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। একটা কথা বলে রাখি, মুকুন্দ সরকার ছেলে জন্ম নিল, ছেলেটার নাম রাখলো কি? রঘুনন্দন। আপনাদের ছেলে মেয়ের কি নাম রাখবেন? অনেকে দেখবেন বাচ্চা পেটে থাকতে নাম রেখে দেয়। সবচেয়ে তো অমঙ্গল কাজ, আমাদের যত রকম খারাপ কাজ আছে আমরা প্রথমেই করি, কেন বলুন তো? নিজের বুদ্ধিতে করি, পরের বুদ্ধিতে, নিজের বুদ্ধিতে করি, কখন দেখবেন পরের বুদ্ধিতে চলি। যেমন দেখবেন আপনার বাচ্চাদের মুখে ভাত দেন, কিংবা দেখবেন বাচ্চাদের জন্মদিন পালন করেন, মোমবাতি জ্বালান না? জোরে বলুন, কেন জ্বালান? একজন হাত তুলে বলুন, কার এত বড় হিম্মত আছে বলুন তো, মোমবাতি কেন জ্বালান? না, একবার 100% না। একবার মোমবাতি জ্বালালে মোম তো গলে গলে পড়ে। ভারতবর্ষের সনাতন ধর্ম বলছে বাচ্চার জন্মদিনে ঘিয়ের প্রদীপ জ্বালাই, আমরা মোমবাতি জ্বালাই নি। মোমবাতি জ্বালিয়ে একটা কেক এনে কাটি নি, বলি হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। বাবাটা বলছে মেয়েটাকে, তোর জন্মদিন মা, এক কাজ কর, কেকটা কাট, সবাই একটু তালি দেবে, হ্যাপি বার্থডে টু ইউ বলে তুই ফুস করে। বাবাও জানে না মোমবাতি কেন নিভাতে হয়, মেয়েটাও জানলো না। লজ্জা আমাদের এই জায়গাটা, আমরা এই জায়গাতে আমরা নিজেই জানলাম না আমাদের কি মহাপ্রভুর জন্মদিন কবে সেদিন পালন করতে পারলাম না, আর নিজের ছেলের জন্মদিন যীশু খ্রিস্টের জন্মদিন কবে বাচ্চাগুলো জানে, বড়দিন কেক খায়, আর মহাপ্রভুর জন্মদিনে কেক খেতে হয় এটা আমাদের কেউ জানে না। ধর্ম কোথায় থাকবে? কি লাভ আছে কীর্তন শুনে? আসল জায়গাটাতে নরম করে রেখেছেন, এই ছেলেগুলোকে ঠিক করুন, তবে আপনাদের কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা বাচ্চার নাম ভেবে চিনতে রাখবেন। আমাদের বাচ্চার নাম দেখবেন, মেয়ের পেটে বাচ্চা থাকলে তখন আমরা বলি মেয়ে যদি নাম হয় তাহলে মেয়ে যদি হয় বিউটি কিংবা সুইটি রাখবো, আর ছেলে হলে নাট ভল্টু পল্টু সল্টু কিছু রাখবো। তো লক্ষ্য করুন মায়েরা, মেয়েদের নাম বিউটি সুইটি রাখেন তো, কিন্তু অন্যায় করেন কেন বলুন তো? বিউটি সুইটি 25-30 বছর পর্যন্ত ভালো, যখন তার 60 বছর বয়স হবে, বিউটি দিদিমা কেমন আছে, বিউটি আর থাকে আর থাকবে বিউটি? না না, ভেবে চিনতে নাম রাখতে হবে। বাচ্চা ছেলে মুকুন্দ সরকারের জন্ম নিল, আর ছেলেকে শেখালো, ওই অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, খাবো পেরে, হাসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ছানা ভয়ে মরে, দীর্ঘইতে গলা পাখি পাছে পাছে ধরে। এগুলো পড়াবেন, এগুলো পড়লে স্কুলে গিয়ে চাকরি পেতে পারে। ওই স্কুলে পড়লে চাকরি পায়, কিন্তু মানুষ হয় না। কত ছেলে মেয়ে স্কুলে পড়লো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, নিজে খেলো কিন্তু বাবা মাকে দিল না। ওখানে মানুষ হওয়া যায় না, ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়। এই জায়গাতে এলে কিন্তু ভক্ত তৈরি হয়। আপনি পড়াবেন, অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হসইতি দুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘইতি গল পাখি পাছে ধরে। তার সঙ্গে পড়াবেন, কয়ে কৃষ্ণা রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বরকি জয়ে জগন্নাথ। এই পড়া যদি কেউ করাতে পারে তবে তার ভক্তি তত্ত্ব জন্ম নেবে। ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে যখন বড় হলো, সেই রঘুনন্দন গাইতে লাগলো কি, সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে একসঙ্গে হাত তুলে গান তো, সবাই মিলে একসঙ্গে গাইবেন, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মা, একসঙ্গে তালি পড়বে। কৃষ্ণ
3টে পর্যন্ত কেন করবো বলুন তো? মানে কালকে সকালে আমার আবার গান আছে নরঘাট পেরিয়ে, এই জন্যে কালকে সকালে গান আছে, আর আমাদের ঘুমিয়ে কী লাভ আছে। আমি 3টে পর্যন্ত করব। 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে গেছি। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে বহু তোলে চলো রে মন বৃন্দাবনে। এই কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। 365 দিনের মধ্যে 320 দিন আমরা গান গাইছি, আমাদের কোনো ক্লান্তি নাই। 2-4 জন এই নামে নেই কোনো ক্লান্তি। কি দুঃখ করে আমি যখন এই নামে নেই কোনো ক্লান্তি, 2-4 জন আপনারা বলবেন আপনার কেন ক্লান্তি থাকবে, আপনি তো কীর্তনে পরে পেয়ে যাবেন, আমরা কি পাবো? যে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করে গেল, আর যে কিনে খেলো সেই তো আসল, আপনার তো আসল। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে বহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বহু তোলে চলো রে মন বৃন্দাবনে। হরি মানব জনম তোমার যাইবে তবে হতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরে। যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে আরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে তোরে। দেখবেন আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার আমাদের অজুহাত খুব। দাদা কীর্তন শুনবেন না, দেখবেন কি বলে দেখুন, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে। আর বাজার যখন যায় থলেনি তখন তো বলে না আমার মতো হতভাগাকে বাজার কি ডাকে। আমাদের দুটো হাত, ডান হাত আর বাঁ হাত, অজুহাত কি বলুন তো? একটা অজুহাত, 3টে হাত। মায়েরা আপনার কি করবেন, ইচ্ছা থাকলে উপায় হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে লাইট ছিল না, কোথায় পড়েছিল? ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনার কি করবেন, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গরি। আরে হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গে তোরে। ও যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গরি। ও যায় হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে তোরে। আপনাদের সময় করে দিই, কি করবেন, ঝাঁটাটা নেবেন, ঝাঁট দেবেন, বাড়িতে নাম করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। ও যায় হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে তোরে। এবার একটু টেস্ট করে দেখবো যে আমার কীর্তন কার কারা শুনে। বলুন তো মায়েরা, ঝাঁটা কি বার কিনতে হয়? শনিবার, রবিবার, মঙ্গলবার, 3 জন বলছে। দাঁড়ান, আমি মাঝে মাঝে টেস্ট করে দেখি। আমার কালকে যেমন গাইছিলাম, বলুন তো মায়েরা ঝাঁটা কি বার কিনতে হয়? সবাই বলছে শনিবার, মানে শোনে ওরা। এখানে কেউ বললো সোমবার, কেউ বলছে বুধবার, আরেকজন বলছে আর একটা বার তুই বল, লেগে গেলে লেগে যাবে, যেটা লাগবে লেগে যাবে। তো লক্ষ্য করুন মায়েরা, কিবার কিনতে হয়? এরা কিন্তু আসল শুনেছি, কিবার কিনতে হয়? শনিবার দিন। ঝাঁটা কটা কিনতে হয়?
হ্যাঁ ওটা ঝাঁটা 3টে। আচ্ছা কি কি জায়গায় রাখতে নাই? ঠাকুর ঘরে রাখতে নাই কেন বলুন তো? ঝাঁট দেবার পর সেই ঝাঁটা ঠাকুর ঘরে রাখতে নাই, অনুকূল ঠাকুর বলেছেন। আর ঝাঁটা কোথায় রাখতে নেই? রান্নাঘরে। কেন? অন্নপূর্ণার মন্দির, অনেকে দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করে। দিদি চটি পরে রান্না করছো, এটা তো রান্নাঘরের চটি না। কি দুঃখ করে আনন্দ করে বলে রান্নাঘরে চটি হয়, যেখানে অন্নপূর্ণার মন্দির সেটা চটি পরে না? কোন অধঃপতনের জায়গায় পৌঁছেছে ও মায়েরা। আর বলুন তো আর কোথায় ঝাঁটা রাখতে নাই? স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে থাকে ঝাঁটা রাখতে নাই, রাখলে কি হয় বলুন তো? কি হয়? কি হয়? ঝগড়া হয়। আচ্ছা আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া না হয় তার জন্য একটি মন্ত্র বলে যাবো, বলবো না বাদ দিয়ে দেবো? আর একবার বায়না করবেন বলে দিয়ে যাবো, আজ আর বলবো না। আচ্ছা আজকেই বলি। আচ্ছা স্বামী স্ত্রী, আচ্ছা মহাজন বললেন কোন স্বামী স্ত্রী সংসারে সুখী? এই যে যারা স্বামী স্ত্রী কীর্তন শুনতে এসছেন, কোন স্বামী স্ত্রী সংসারে সুখী? কোন দম্পতি সুখী? আমি বলে দিই, যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। কীর্তনে যে কি মজা আছে, দিতে পারলেই হলো আর কি। হ্যাঁ, সারা রাত চলে যাবে, শেষ হবে না। এই জন্য না কীর্তনে যেমন প্রেম আছে বাবা, কীর্তনে মজা আছে। একটু বলে দিই আপনাদের, আমি সুন্দর করে বুঝিয়ে দিই, কেউ কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটা বাস্তব প্রমাণ দেবো আর একটা ভাগবতীয় প্রমাণ দেবো। প্রথমে বাস্তব প্রমাণটা দিই। বাস্তব প্রমাণ কি বলছে? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে বাচ্চার মন কিন্তু প্রথমে নষ্ট হয়ে যায়। কেন? স্বামী স্ত্রী যদি ঝগড়া করবে বাচ্চার মনটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখবেন বাচ্চা ঝগড়ু হয়ে যায়, বাচ্চার মন নষ্ট হয়ে যায়। ওই স্বামী স্ত্রী ঝগড়া করবেন আপনারা। তবে আমাদের পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রী ঝগড়া করছে, পাড়ার মেয়েরা বললো, শোনো দিদি তোমরা যা ঝগড়া করছো না, আমাদের ছেলেগুলো নষ্ট হচ্ছে, তোমার ছেলে নষ্ট হচ্ছে। পাশের গ্রামে একটা সাধু বাবা এসছে, চলে যাও, ও দেখবেন তোমাকে মন্ত্রপুত জল দেবে, দেখবে তোমার আর ঝগড়া হবে না। স্বামী স্ত্রীতে গেছে সাধু বাবার কাছে। তো সাধু বাবা তো অন্তর্যামী, তিনি বলছেন, মা কি হয়েছে? তখন মেয়েটা বলছে, আর বলবেন না বাবা, ঘরে থাকলে খালি ঠোকাঠকি ঝগড়া, আপনি ব্যবস্থা করে দিন। তখন সাধু বাবা অন্তর্যামী, তিনি চালাকি করে জিজ্ঞেস করছেন, কে বেশি ঝগড়া করে? তখন ছেলেটা বলছে, মেয়েটাকে বলছে কে বেশি ঝগড়া? মেয়েটা বলছে, ওকে দেখাচ্ছে। সাধু বাবা তো অন্তর্যামী, ওরা বুঝতে পেরে গেছে যে কে বেশি ঝগড়া করে। দেখছে মেয়েটার স্বামী যদি 4টা বলছে, তাহলে মেয়েটা 25টা বলছে ওইখানে বসে বসে। তখন সাধু বাবা বললো, মেয়েটাকে বললো, তো তুই আয়,